স্বাগত খেলা ভিউজে আপনাদের সঙ্গে আছি আমি আকাশ আহমেদ। আজ জানাবো দেশ বিদেশের আলোচিত খেলার আপডেট। সাকিবের বিপিএল না খেলা ও দেশে ফিরতে না পারা হতাশ সুজন, দেখছেন ব্যর্থতা। বিসিবি সাফল্যের ঢেকুর এনসিএল টি-20 টুর্নামেন্ট, পারফরম্যান্সে খুশি বোর্ড কর্তারা। আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের 5 বোলার ক্যারিয়ার সেরা অবস্থানে। ভারতের পাকিস্তানে না খেলা নিয়ে মুখ খুললেন শাহিন আফ্রিদি। অভিষিক্ত কনস্টাসকে কোহলির ধাক্কা নিয়ে সমালোচনা ঝড়। বাউন্ডারি হাঁকিয়েই নতুন কীর্তি গড়লেন বাবর আজম, পাক ক্রিকেটের গর্ব এই ডানহাতি ব্যাটার। এবং বিরতিতেও স্বস্তি নেই বার্সেলোনায়, ফের চোটে তোরেস। দেশের মাঠে শেষ টেস্ট খেলার স্বপ্ন পূরণ হয়নি সাকিব আল হাসানের। হত্যা মামলার আসামি এবং শেয়ার বাজার কারসাজির অভিযোগে জড়িত থাকায় দেশে ফিরতে পারছেন না তিনি। আসন্ন বিপিএলে সাকিবকে দেখা যাবে না, বিষয়টি একরকম নিশ্চিত, যা নিয়ে এবার মুখ খুলেছেন বিসিবির অন্যতম কর্তা এবং সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বৃহস্পতিবার ঢাকা ক্যাপিটালসের কোচ হিসাবে গণমাধ্যমের সামনে নিজের হতাশার কথা বলেন সুজন। জানালেন, দেশের সেরা ক্রিকেটারকে হারানো দেশের ক্রিকেটের জন্য বড় ব্যর্থতা। খালেদ মাহমুদ সুজন বলেছেন, সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে না, এটাও বাস্তবতা, কিন্তু এখন খেলতে না পারাটা আমাদের ব্যর্থতা। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় নাম মাঠে নেই, এটা কষ্টের। সাকিব একজন বিশ্বসেরা ক্রিকেটার, রাজনীতি করেছে, কতটা ঠিক বা ভুল জানি না, কিন্তু সবার চোখে ও ক্রিকেটারই ছিল। 30 ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বিপিএল। সাকিব আল হাসান দেশের ক্রিকেটের পোস্টার বয় হলেও এবারে আসরে অনুপস্থিত থাকবেন। শুধু বিপিএল নয়, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সাকিবের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা, যা নিয়ে হতাশ বিসিবির অনেক কর্মকর্তাই। সুজন বলেন, আমার মনে হয় দেশের সবথেকে বড় প্লেয়ার বিপিএল খেলতে পারবে না, এটা সত্যি হতাশার। অনেক ক্রিকেটার এ বিষয়ে খোলাখুলি কিছু বলছে না, কিন্তু তাদেরও মন খারাপ লাগছে। সাকিব সব সময় সবার পাশে থাকে, সবাইকে সহায়তা করে, তার না থাকাটা সবাই অনুভব করছে। সাকিব আল হাসান দেশের হয়ে অসংখ্য সাফল্য এনে দিয়েছেন, কিন্তু বর্তমান পরিস্থিতি তাকে দেশের ক্রিকেট থেকে দূরে সরিয়ে রেখেছে। বিপিএলে তাকে দেখতে না পাওয়াটা শুধু ভক্তদের জন্য নয়, সতীর্থদের জন্য বড় হতাশার। এক অনুশীলনরত খেলোয়াড় জানান, সাকিব ভাই আমাদের অনেক সময় দিক নির্দেশনা দিতেন। মাঠে ও ড্রেসিং রুমে তার উপস্থিতি দলের জন্য বড় অনুপ্রেরণা ছিল। বিপিএলে ইতিমধ্যে বিদেশি তারকারা আসতে শুরু করেছেন, দলগুলো প্রস্তুতি নিচ্ছে পুরোদমে, কিন্তু বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক এবং অলরাউন্ডার সাকিব আল হাসান থাকছে না এবারের বিপিএলে। বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের অবদান অসামান্য, কিন্তু বর্তমান পরিস্থিতি তাকে মাঠের বাইরে রেখেছে। ভক্তরা এখন অপেক্ষায় আছেন কবে আবার সাকিবকে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে। বিপিএল এর আগে নতুন খেলোয়াড় খুঁজে বের করা এবং জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের সুযোগ করে দিতে বিসিবি আয়োজন করেছিল এনসিএল টি-20 টুর্নামেন্ট। বিসিবির এই আয়োজন সফল বলা চলে। তরুণ ক্রিকেটারদের পারফরমেন্সে খুশি বিসিবির কর্মকর্তারা। বিসিবি চিফ কোঅর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, এই টুর্নামেন্ট থেকে পাওয়া ক্রিকেটাররা আগামী দিনের জাতীয় দলের পাইপলাইন তৈরি করবে। তিনি বলেন, আমাদের হাই পারফরমেন্সে গত 4 বছর ধরে যে ক্রিকেটাররা যুক্ত ছিল তাদের অনেকেই এবার নজর কেড়েছে। পাইপলাইনে এখন 4-5 বছরের জন্য খেলোয়াড় আছে, ভবিষ্যতে তারাই জাতীয় দলে জায়গা করে নেবে। বোলিংয়ে সবচেয়ে বেশি নজর কেড়েছেন তরুণ পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ। তার ধারাবাহিক পারফরমেন্স বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হয়ে উঠেছে। মুগ্ধকে নিয়ে বিসিবির পরিকল্পনা দীর্ঘমেয়াদী। মিনহাজুল বলেন, মুগ্ধকে 4 বছর আগে হাই পারফরমেন্স ইউনিটে নেওয়া হয়েছিল ভবিষ্যতের কথা ভেবেই। এবার এনসিএল টি-20তে সে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছে। মিনহাজুল বলেন, মুগ্ধ অনেকদিন ধরে আমাদের নজরে আছে, তার বোলিং ধারাবাহিক এবং ম্যাচ উইনার হওয়ার সামর্থ্য আছে। এই সংস্করণে আরও বেশি ম্যাচ খেললে আরও ভালো ক্রিকেটার উঠে আসবে। এনসিএল টি-20 টুর্নামেন্টে নতুন মুখের উত্থান বিসিবির জন্য বড় প্রাপ্তি। তরুণদের পারফরমেন্স নিয়ে আশাবাদী বিসিবি কর্তারা। বিসিবি সূত্র বলছে, এই টুর্নামেন্ট নিয়মিত হলে দেশের টি-20 সংস্করণ আরও সমৃদ্ধ হবে। ঘাটতি পূরণে এনসিএল টি-20 বড় ভূমিকা রাখবে। এনসিএল টি-20 টুর্নামেন্ট শেষ হলেও এর রেস থেকে যাবে অনেক দিন। এই টুর্নামেন্ট জাতীয় দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিসিবি ভবিষ্যতে এই আয়োজনকে আরও বড় পরিসরে নিয়ে যেতে চায়। বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নির্মাণে এনসিএল টি-20 হয়ে উঠতে পারে নতুন প্ল্যাটফর্ম। বিসিবি কোচ এবং ক্রিকেট প্রেমীরা এখন অপেক্ষায়,
এই নতুন মুখগুলো কবে জাতীয় দলের জার্সি গায়ে তুলবে? ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। 3 ম্যাচের টি-20 সিরিজে টাইগারদের অসাধারণ পারফরমেন্সে বড় ভূমিকা রেখেছে বোলাররা। তাদের এই পারফরমেন্সের প্রতিফলন দেখা যাচ্ছে সদ্য প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে। ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন 5 বাংলাদেশি বোলার। বুধবার প্রকাশিত আইসিসি সাপ্তাহিক হালনাগাদে টি-20 বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন মেহেদী হাসান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, হাসান মাহমুদ ও তানজিম হাসান। শীর্ষ 10-এ জায়গা করে নিয়েছেন সিরিজ সেরা মেহেদী হাসান। 3 ম্যাচে মাত্র 5.75 গড়ে 8 উইকেট নিয়েছেন মেহেদী হাসান। 13 ধাপ এগিয়ে এখন তিনি টি-20 বোলারদের তালিকায় 10 নম্বরে। তার রেটিং পয়েন্ট 636। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে 10 ধাপ এগিয়ে মেহেদী এখন 30 নম্বরে। মেহেদী হাসান বলেন, দলের জয়ে অবদান রাখতে পেরে আমি গর্বিত। বোলিং ইউনিট হিসাবে সবাই দারুণ করেছে। র্যাঙ্কিংয়ে উন্নতি আরও আত্মবিশ্বাস যোগাবে। মেহেদীর পরেই রয়েছেন তাসকিন আহমেদ। 3 ম্যাচে 7 উইকেট নেওয়া তাসকিন 13 ধাপ এগিয়ে এখন 11 নম্বরে। তার রেটিং পয়েন্ট 630। টি-20 সিরিজে 6 উইকেট নেওয়া তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন 21 ধাপ এগিয়ে এখন 17 নম্বরে। তার রেটিং পয়েন্ট 621। 4 উইকেট নেওয়া হাসান মাহমুদ 23 ধাপ এগিয়ে উঠে এসেছেন 24 নম্বরে। আরেক পেসার তানজিম হাসান 16 ধাপ এগিয়ে রয়েছেন 45 নম্বরে। তবে ব্যাটারদের তালিকায় সেরা 30-এ নেই কোনো বাংলাদেশি। তবে শেষ ম্যাচে 72 রানে অপরাজিত থাকা জাকের আলী 85 ধাপ এগিয়ে এখন 87 নম্বরে। জাকের আলী বলেছেন, শেষ ম্যাচে বড় ইনিংস খেলতে পেরে ভালো লেগেছে। দলের জয়ে অবদান রাখতে চায় সবসময়। এদিকে টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন ভারতের জসপ্রীত বুমরা। 904 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিনের রেকর্ড স্পর্শ করেছেন বুমরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই জয় এবং আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি টাইগারদের আত্মবিশ্বাস আরও বাড়াবে। সামনের সিরিজগুলোতে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলেই জাতীয় দলের সাফল্যের সম্ভাবনা আরও উজ্জ্বল হবে। হাইব্রিড মডেলে হতে চলেছে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসি প্রকাশ করেছে পূর্ণাঙ্গ সূচি, যেখানে ভারত পাকিস্তানের ম্যাচ আয়োজনের স্থান হিসাবে চূড়ান্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। পাকিস্তানে কোনো ম্যাচ খেলতে যাবে না ভারত। 19 ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টের। তবে ভারত পাকিস্তানের ম্যাচ হবে দুবাইতে। আয়োজক থাকছে পাকিস্তান। এদিকে ভারতীয় দল যদি পাকিস্তানে খেলতে আসতো তাহলে খুশি হতেন শাহিন শাহ আফ্রিদি। করাচিতে কায়েদে আজমের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। শাহিন আফ্রিদি বলেন, ক্রিকেট সবকিছুর ঊর্ধ্বে। ভারত যদি পাকিস্তানে খেলতে আসতো তাহলে দর্শকরা আরও উপভোগ করত। মাঠে নামার অপেক্ষায় আছি। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। তবে দলে নেয় শাহিন আফ্রিদি। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে 7 উইকেট নিয়ে দলের সাফল্যে বড় ভূমিকা রাখেন তিনি। এদিকে আলোচনায় এখন পিএসএল এর 10ম আসর। আগামী 11 জানুয়ারি গোয়াদারে অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট। পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজা এবার পিএসএল এ ফিরছেন। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলা উসমান খাজা এবার নতুন চ্যালেঞ্জের অপেক্ষায়। চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। পাকিস্তান আয়োজক হিসাবে প্রস্তুতি নিচ্ছে। যদিও ভারত পাকিস্তানের দ্বৈরথ এবারও দেখা যাবে নিরপেক্ষ ভেন্যুতেই। বক্সিং ডে টেস্টের নায়ক হয়ে উঠেছেন স্যাম কনস্টাস। 19 বছর বয়সী এই তরুণ অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে কম বয়সে টেস্ট অভিষেকের রেকর্ড গড়েছেন। আর প্রথম ম্যাচেই খেলেছেন দুর্দান্ত 60 রানের ইনিংস। তবে ব্যাট হাতে আলো ছড়ানোর পাশাপাশি কনস্টাস এখন আলোচনায় কোহলির সঙ্গে ধাক্কা লাগার ঘটনায়। ওভার শেষে প্রান্ত বদলের সময় কোহলি ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন তাকে। 10 ওভারের পর ঘটনাটি ঘটে। কনস্টাস মাথা নিচু করে হেঁটে যাচ্ছিলেন। কোহলি পাশ থেকে এসে তাকে ধাক্কা দেন। দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়লে আম্পায়াররা এসে পরিস্থিতি সামলান। মাইকেল ভন বলেছেন, কোহলি এটা ইচ্ছা করেই করেছে, তবে এটা নিয়ে সে গর্ব অনুভব করবে না। ভারতীয় গ্রেট সুনীল গাভাস্করও হতাশ। তিনি বলেন, সরে গেলে কেউ ছোট হয়ে যেত না, দেখার বিষয় কে বেশি জরিমানা গুনবে। ধারাভাষ্য থেকে রিকি পন্টিং বলেন, ফিল্ডারদের ব্যাটসম্যানের পথে যাওয়ার দরকার নেই। কোহলির এ ঘটনায় প্রশ্ন উঠতেই পারে। অভিষেকে 60 রান করে আউট হন কনস্টাস। তবে তার আগ্রাসী ব্যাটিং মুগ্ধ করেছে ক্রিকেট বিশ্বকে। কনস্টাসের ছক্কায় বুমরা 3 বছর পর টেস্টে ছক্কা হজম করলেন। মাঠের পারফরমেন্স আর মাঠের বাইরের উত্তেজনা মিলিয়ে বক্সিং ডে টেস্টের উত্তাপ এখন বইছে ক্রিকেট দুনিয়ায়। ভারতের A+ ক্যাটাগরিতে থাকা কোহলি প্রতিটি টেস্ট ম্যাচের জন্য 15 লাখ রুপি পান।
সেই হিসাবে সেখান থেকে 20% জরিমানা হিসাবে 3 লাখ টাকা কেটে নেওয়া হবে কোহলির কাছ থেকে। অর্থাৎ বক্সিং ডে টেস্ট থেকে 12 লাখ রুপি পাবেন কোহলি। পাকিস্তানের ক্রিকেটে আরেকটি অনন্য মাইলফলক ছুঁলেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই 4000 রান পূর্ণ করেছেন বাবর। সেঞ্চুরিয়ানে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে বাবরের এই অর্জন এসেছে করবিন বোসের বলে একটি দুর্দান্ত স্কোয়ার লেগ বাউন্ডারিতে। মাত্র 3 রান প্রয়োজন ছিল এই মাইলফলক ছুঁতে, আর একটি নিচু ফুলটস বল কাজে লাগিয়ে বাবর সহজেই তা পূর্ণ করেন। এই কীর্তির মাধ্যমে বাবর এখন ক্রিকেটের 3 ফরম্যাটেই 4000 বেশি রান করা তৃতীয় ব্যাটসম্যান হিসেবে নাম লিখিয়েছেন। সত্যি পাকিস্তান ক্রিকেটের গর্ব এই ডানহাতি ব্যাটার। কিন্তু মাইলফলক ছোঁয়ার পরই দুর্ভাগ্যজনকভাবে আউট হন বাবর। প্যাটারসনের বলে মার্করামের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মাত্র 11 বল খেলে। দক্ষিণ আফ্রিকার টস জিতে নেওয়া সিদ্ধান্ত যে সঠিক ছিল তা প্রমাণ করেছেন তাদের পেসাররা। পাকিস্তান প্রথম ইনিংসে মাত্র 189 রানে 9 উইকেট হারিয়েছে। দলের পক্ষে সর্বোচ্চ 54 রান করেন কামরান গুলাম। দক্ষিণ আফ্রিকার পেসার ডেন প্যাটারসন একাই 5 উইকেট নেন। অন্যদিকে করবিন বোস নিয়েছেন 4 উইকেট। ম্যাচের ফলাফল যাই হোক, বাবর আজমের এই অর্জন পাকিস্তান ক্রিকেটের জন্য এক বড় গর্বের মুহূর্ত। পরবর্তী ইনিংসে বাবরের ব্যাট থেকে আসবে আরও দারুণ কিছু ইনিংস, সেটাই এখন পাকিস্তানের আশা। মৌসুমের শুরুটা স্বপ্নের মতোই করেছিল বার্সেলোনা, কিন্তু এখন সময়টা একেবারে প্রতিকূলে। টানা 2 ম্যাচে পরাজয়ের পর লা লিগার শীর্ষস্থান হারিয়েছে কাতালানরা। বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলেছিলেন দলের জন্য একটা বিরতি দরকার, কিন্তু এই বিরতিও যেন স্বস্তি দিচ্ছে না বার্সাকে। চোটের তালিকায় এবার যোগ হয়েছেন ফেরান তোরেস। অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে বদলি হিসাবে নেমে চোট পান স্প্যানিশ ফরোয়ার্ড তোরেস। তার ডান পায়ের পেশিতে সমস্যা ধরা পড়েছে। 2 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। বার্সার পক্ষ থেকে জানানো হয়েছে ফেরান তোরেসের ডান পায়ের পেশিতে আঘাত ধরা পড়েছে। তিনি দ্রুত মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে। চলতি মৌসুমে 16 ম্যাচে 5 গোল করেছেন তোরেস। তার এমন ছন্দে থাকা অবস্থায় চোট বার্সেলোনার জন্য বড় ধাক্কা। কোপা দেল রে এবং সুপার কোপার গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার অভাব অনুভূত হবে। এই ছিল এখনকার মতো। খেলার আরো আপডেট জানতে চোখ রাখুন অফ স্পোর্টসের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন অফ স্পোর্টসের ইউটিউব চ্যানেলে। অফ স্পোর্টসের সাথেই থাকুন।